হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো একাদশীর দিনের স্পেশাল একটা রান্না আজ নিয়ে এলাম। সাবুদানা আর সবজি দিয়ে একটা পোলাও রান্না করলাম। যারা যারা একাদশীর দিনে উপবাস থাকতে পারেন না, আপনারা অবশ্যই এইভাবে সাবুদানা আর সবজি দিয়ে এই পোলাওটা রান্না করতে পারেন। তো আমি আজ রাধা মাধবের ভোগের জন্য রান্না করেছিলাম। তো ঘরে যা যা সবজি ছিল সব কিছুই দিয়ে দিলাম। তো সবজিগুলো বানিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার কড়াতে ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, মানে এলাচ আর দারচিনি একটু ভাজা করে নেব। তো এবার দিয়ে দিলাম বাদামটাও ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো এখানে সব কিছু ভাজা হয়ে গেল। এবার বানিয়ে রাখা এই সবজি দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে দিতে হবে। তো এবার এখানে দিয়ে দিলাম সন্দুক লবণ, আর এখানে আদা বাটা, আর এখানে ঘি মরিচ দিয়ে দিলাম। আর এদিকে মশলা জিরা ধনিয়া আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, মানে মশলা মিশিয়ে নিতে হবে সবজির সঙ্গে। তো এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো এখানে এবার ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে মিডিয়াম টু লো আছে রান্নাটা করতে হবে। তো 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। তো এখানে সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেল, সব সবজি। তো এবার একটু ভেজে নেব। তো সবজি এখানে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার এখানে আমি বড় দানা সাবু নিয়েছিলাম, আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর জল থেকে তুলে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে সাবুদানা, সঙ্গে আমি কিছু ছোটো দানা সাবু দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে সবজির সঙ্গে সাবুদানা মিশিয়ে নেব। আর এখানে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। একদম লো আঁচে রান্নাটা করতে হবে। তো 2 মিনিট এখানে রান্না করে নিলাম। দেখুন সাবুদানা একদম চেঞ্জ হয়ে গেল, মানে সাবুদানা এখানে সেদ্ধ হয়ে গেল। তো এবার ধনেপাতা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি, আর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে আরও 1 মিনিটের মতো রান্না করব, আর একদম লো আঁচে রান্নাটা করব। তো এখানে 1 মিনিট রান্না করে নিলাম। তো সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এই সাবুদানার পোলাও। একাদশীর দিনের স্পেশাল একটা রেসিপি। যারা যারা উপবাস থাকতে পারেন না, এইভাবে সাবুদানার পোলাও রেসিপি করে নিতে পারেন। তো এবার আমি নামিয়ে নেব। তো এইভাবে আমি রান্না করলাম এই সাবুদানার পোলাওটা। তো কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।